আমরা অনেক সময় আম একটি মাসে কতদিন থাকে সেটা জানা প্রয়োজন হয়ে পড়ে। আ তোমরা যারা প্রবাবিলিটি বা সম্ভাবনার ম্যাথগুলো করো, সেখানে যদি হয় জুলাই মাসে টোটাল ২১ দিন বৃষ্টি হয়েছে। আ তোমাদের 3rd জুলাই বা 4th জুলাই আ মানে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত? সেক্ষেত্রে আ আমরা একটু অনেক সময় চিন্তা করি যে জুলাই মাসটা আসলে কত দিনের? কারণ আমাদের অবশ্যই ওই মাসের দিনের সংখ্যাটা জানতে হবে বা একটি বৈদ্যুতিক বাতি আ মানে একটা বাল্ব যদি তোমার আ 200 ওয়াটের এটা যদি 5 আওয়ার্স করে ডেইলি চলে তাহলে অনেক সময় প্রশ্ন করা হয় তাহলে এপ্রিল মান্থ বা জুনে তোমাদের টোটাল কত টাকা বিল আসতে পারে? মানে কিলোওয়াট আওয়ার ফার্স্ট এ বের করতে হবে। এরপরে আমরা টোটাল একটা ইউনিটের মানে প্রাইস যেতটুকু মাল্টিপ্লাই করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা আমরা কিভাবে আ সহজে শিখতে পারি? কারণ আমরা যদি এটাকে ক্যালেন্ডার ধরে মুখস্থ করি এটা অনেক সময় অনেক বেশি টাফ হয়ে যায়। তো এইজন্য একটা সহজ পদক্ষেপ হচ্ছে তোমরা জাস্ট ফিশটাকে এরকম করবে। এই ফিশটাকে এরকম করলে এই প্রত্যেকটা আপ পজিশনে দ্যাট মিনস এই আপ এখানে যদি জানুয়ারি হয় এই গ্যাপটাতে হবে মানে যেটা ডাউন পজিশন হবে ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর হচ্ছে এপ্রিল, তারপরে আম মে, তারপর হচ্ছে জুন, তারপর জুলাই। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে জুলাই, অগাস্ট এর দোনোটা কিন্তু এখান থেকে আবার এখানে শুরু হবে। ওকে, এখন আমরা আসি আপ পজিশন সবগুলোতে 31 ডেজ, আর কোনো টেনশন নাই। এখন ডাউন পজিশনে শুধু ফেব্রুয়ারি ছাড়া বাকি সবাই 30 ডেজ। একেবারে সহজ। ওকে, মানে এটা জানুয়ারি, তার মানে জানুয়ারি 31 ডেজ, ফেব্রুয়ারি আমরা জানি ফেব্রুয়ারি 28 ডেজ বা 29 ডেজ। আচ্ছা, এরপর আসছে কি? এরপর আসছে মার্চ। মার্চ হচ্ছে 31 ডেজ, তারপর হচ্ছে এপ্রিল আবার 30, মে এটা হচ্ছে 31 ডেজ, তারপর হচ্ছে মের পরে জুন আবার 30 ডেজ, জুলাই 31 ডেজ, অগাস্ট, জুলাই অগাস্ট দুইটাই 31 ডেজ। এরকম করে তোমরা সবগুলো সিরিয়ালি মিলে যাবে, শুধু ফেব্রুয়ারি 20 ডেজ। এখন আসছি ফেব্রুয়ারি তো মানে 29 ডেজ বা 28 ডেজ। এটা আমরা জানি যে 29 ডেজ একদিন অ্যাড করা হয়, সেটা আমরা আসলে লিপ ইয়ার হিসেবে অ্যাড করা হয়। এখন আমরা জানবো যে মানে ফেব্রুয়ারি মাসকে লিপ ইয়ার হবে কি হবে না সেটা কিভাবে আমরা বের করব? এটা কি লিপ ইয়ার বা লিপ ইয়ার না এটা জানার জন্য আমাদের জাস্ট একটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা 4 এর মাল্টিপলস মানে 4 এর মাল্টিপলস যদি হয় যে সালগুলো যে ইয়ারগুলো সেটা হচ্ছে তোমার লিপ ইয়ার। কেমন? 4 এর মাল্টিপলস হইতে হবে। এখন 4 এর মাল্টিপলসটা কিভাবে বের করব? আমরা জানি 4, 8, 12, 16, 20 এরকম আর কি। তো তুমি যদি কোনো ইয়ার লেখো, যেমন তুমি লিখেছো 2026, এই পুরো সংখ্যাটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। কোনো একটা নাম্বারের 4 দ্বারা ডিভিজিবল হবে যদি, মানে 4 দ্বারা ডিভাইড করতে হবে যদি জাস্ট তার লাস্ট 2 ডিজিট তুমি আলাদা করে ফেলবে। এটা যদি 4 দ্বারা মানে ডিভাইডেড হয় তাহলে ফুল নাম্বার মানে হোল নাম্বার উইল বি ডিভাইডেড বাই 4। তাহলে 26 তো তোমরা জানো যে 4 দিয়ে আসলে 26 যায় না, কারণ 4 6 হচ্ছে 24, 4 6 যা 24 এন্ড 4 7 যা 28। তার মানে এটা ডিভাইডেড হবে না, তার মানে এটা লিপ ইয়ার না। দ্যাট মিনস এখানে ফেব্রুয়ারি হবে কত দিনে? 28 ডেজ এর ফেব্রুয়ারিটা, মানে এটা লিপ ইয়ার। আর যদি বলো যে তাহলে 2028 হবে, আমাদের নেক্সট আমরা যদি চিন্তা করি আমাদের 2028, তারপরে এখন আমরা হচ্ছি 2025, মানে এটা আমাদের কি না, মানে আমাদের এই 2025 যে ইয়ারটা এটাও কি না, এটা লিপ ইয়ার না। আবার 2026 এটাও লিপ ইয়ার না। তার মানে আমরা যে ইয়ারটা প্রিভিয়াসলি পাস করে এসেছি 2024, এটা লিপ ইয়ার ছিল, কারণ হচ্ছে 24 এই ডিজিটটা এই নাম্বারটা তোমার ডিভিডেড বাই 4। তার মানে আমরা বুঝতে পারবো তাহলে 2028, 2032
এই ইয়ার গুলো হচ্ছে তোমার লিপ ইয়ার। এটা একেবারে সহজ। তার মানে লাস্ট কোন নাম্বার 4 দ্বারা ডিভাইডেড হইলে কোন সেটার জন্য তুমি শেষ দুইটা ডিজিট দ্বারা যে নাম্বারটা হবে সেটা 4 দ্বারা ডিভাইডেড হলে হোল নাম্বার উইল বি ডিভাইডেড বাই 4। তাহলে এত কিছু মনে করে রাখার দরকার নেই, শেষ দুইটা ইয়ার। এখন আসো, অনেক সময় প্রবলেমে পড়তে পারো যে 2000 এটা কি, এটা কি লিপ ইয়ার বা লিপ ইয়ার না। যদি কোনো বড় নাম্বারের শেষ দুইটা ডিজিট ডাবল জিরো হয় সেটাও 4 দ্বারা ডিভাইডেড হবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে যতগুলো 3000 ইয়ার, যেটা অনেক বছর পরে আসবে, সেটাও লিপ ইয়ার হবে। মানে আমরা যদি 2000 3000 ইয়ার, এগুলো সবগুলো লিপ ইয়ার হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।